এতটা বয়স হয়ে গেছে, তার মধ্যেও কিন্তু সুযোগ হয়নি এই পথে কোনোদিনও আমরা ভ্রমণ করব। রায়বাবুর কথা অনুসারেই চলে এসেছিলাম বিবাদীবাগ স্টেশন, আর তারপরে এই ফেরিঘাট থেকে লঞ্চে করে আমরা পৌঁছাবো হাওড়া স্টেশন। এখানে টিকিটটা কেটে নিয়েছিলাম খুব সামান্য টাকা, মাত্র 6 টাকা প্রতিজন পিছু। যদিও এটা গ্রীষ্মের দুপুর ছিল, তাই জন্য খুব গরম লাগছিল, কিন্তু এটাই যদি একটা শীতের দুপুর হতো কিংবা বিকেল, তাহলে তো আর কথাই নেই। গঙ্গাবক্ষে সফর করাটা যে কি আরামের, কি আনন্দের, যদি না যেতাম বুঝতে পারতাম না। এতটা চওড়া গঙ্গা, জলটা টলটল করছে, সূর্য একদম মাথার উপরে। তার মধ্যেও যখন হাওড়া ব্রিজটা দেখতে পেলাম, কি যে আনন্দ লাগছিল। আসলে আমাদের কলকাতার একটা আমাদের অনুভূতি হাওড়া ব্রিজ। যখনই কোথাও কলকাতাকে দেখানো হয়, আমার মনে হয় হাওড়া ব্রিজকে যদি সিনেমাতেও না দেখায়, কলকাতাটা অসম্পূর্ণ হয়ে যায়। এখানে থেকে একটু ফটো তোলা হবে না, একটু ভিডিও করা হবে না। খুব বেশি একটা ভিড় ছিল না, তবে যে কজনই ছিল সবাই কিন্তু এত সুন্দর একটা দৃশ্য দেখে ছবি তুলতেই ব্যস্ত ছিল। আমি তো ভাবছিলাম শুধু আমিই মনে হয় এরকম। তারপর দেখলাম না, আমার মতনও অনেক মানুষ আছে যারা কিনা ছবি ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন, ছবি তুলে দিতে ভালোবাসেন, এরকম কিন্তু আছে। আমরা যেহেতু দুজনই গিয়েছিলাম, তাই জন্য একে অপরের ছবি তুলে দিতে হচ্ছিল। রায়বাবু একা একা এখানে অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছিল, আর আমি যেই বললাম একটা ছবি তুলবো, তুমি একটা পোজ দাও, তার কাছে অভিনব পোজ হলো মহাপ্রভুর উন্মুক্ত বাহু। সবসময় তার আদর্শেই অনুপ্রাণিত হয়েই চলে। আমার এটা খুব ভালো লাগে যে তার নীতিটা সে মেনে চলার চেষ্টা করে। জানি না কতটুকু পালন করতে পারে, তবুও পৌঁছে গেলাম আমরা ব্যস্ততম কলকাতায়। আর দেখো, এই যে হাওড়া স্টেশনের বড় বড় পাখাগুলো, এগুলো কিন্তু বেশ একটা নস্টালজিক ফিল। ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে সেইটা দেখার জন্য রায়বাবু কিন্তু বোর্ডের থেকে মোটে নজর সরাচ্ছে না, আর আমার নজর শুধু এদিকে ওদিকে ঘুরে যাচ্ছে। কে কি করছে, কে কি খাচ্ছে, কে কি পড়েছে, কে কতভাবে ব্যস্ত, সমস্তটাই আমি দেখছিলাম। তারপরে দেখতে দেখতে আমাদের ট্রেনটাও প্ল্যাটফর্মে দিয়ে দিল। আমি এগিয়ে যাচ্ছিলাম। আমাদের যেহেতু রিজার্ভেশন ছিল না, সেহেতু আমাকেই আগে থেকে গিয়ে সিটটা রাখবো সেই চিন্তা ভাবনা করতে হয়েছিল। রায়বাবু তো যাবেন না, কারণ তিনি আমাকে বারবার বলেন আমি যদি ওই ঠেলে গুতিয়ে ট্রেনে সিট রাখার জন্য যাই, কত মানুষ ব্যথা পেতে পারে, তার চেয়ে বরং সবার শেষেই উঠবো, ওই একটা দুটো মানুষ তো ঠিক পৌঁছে যাব। আর দেখো, আমি যখনই প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছালাম আর ট্রেন আসলো, আমি যে সিট পাবো না, এটা কখনো আমার সাথে ঘটেনি। আমার মনে হয় এটাও একটা ঈশ্বরের আশীর্বাদ। যেখানেই যাই না কেন, যেরমভাবেই পৌঁছাই না কেন, আমার একটা সিট কিন্তু আমি পেয়েই যাই। আমাদের যারা সহযাত্রী ছিল তাদের সাথে বেশ গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। অনেক হাসি, অনেক আড্ডা, অনেক মজা করতে করতে অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম টাটা জামশেদপুর।